হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রয়েস গার্ডেনিং অ্যান্ড কিচেন ব্লগস চ্যানেল। এর আগের ভিডিওতে বেলি গাছের রুট প্রুন করে কি সার দিয়ে ভালো গ্রোথ পাবো তাই নিয়ে শেয়ার করেছিলাম। আর আজকের ভিডিওটিতে শেয়ার করব বেলি গাছকে কিভাবে হেলদি রেখে লাগাতার প্রচুর পরিমাণে ফুল পাবো। তো প্রথমেই বলি, বেলি ফুল গাছ যেহেতু সুগন্ধি ফুলের গাছ, এর সুগন্ধ মন ভরিয়ে দেয়, তো তাই বেলি ফুল গাছকে ফুলে ফুলে ভরিয়ে তুলতে ব্যবহার করতে হবে জৈব তরল সার। কারণ একমাত্র জৈবিক পদ্ধতিতেই এই গাছে ফুলের পরিমাণ বাড়ানোর সাথে সাথে পাওয়া যায় মন পাগল করা ফুলের সুগন্ধ। কিন্তু তার আগে কিছু পরিচর্যা করে নিতে হবে। যেমন বেলি ফুল গাছ রোদ পছন্দ করলেও গরমের দুপুরের যে তেজটা সেটা কিন্তু পছন্দ করে না। সকালের দিকে 3 ঘন্টা রোদ বেলি ফুলের পক্ষে যথেষ্ট। দুপুরের দিকে রোদ সরাসরি যাতে গাছের ওপর না পড়ে সেজন্য সেরকম জায়গায় রাখতে হবে। বেলি গাছের গোড়া সবসময় যাতে ভিজে থাকে, অর্থাৎ ময়েস্ট ভাব বজায় থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। সেজন্য দুবেলা জল দিতে হতে পারে এবং জল দেওয়ার সময় টবে জল দেওয়ার পর সেই জল নিচ থেকে বাইরে বেরিয়ে আসে সেভাবে জল দিতে হবে। টবের মাটি শুকিয়ে থাকলে কুঁড়ি ঝরে যাওয়ার পাশাপাশি ফুলও শুকিয়ে যাবে। বেল ফুল গাছে মাসে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে। আমি অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করি, আপনারা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছে স্প্রে করার পর যেটা বাকি থাকবে সেটা গাছের গোড়ায় ছড়িয়ে দিতে হবে। তাছাড়াও প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মিরাকুলাম স্প্রে করতে হবে মাসে 15 দিন বাদে। তাতে গাছের হেলথ ভালো থাকার পাশাপাশি প্রচুর কুঁড়িও আসবে। এর পাশাপাশি বেলি গাছের গোড়াটা গরমের রোদে শুকিয়ে যাওয়া থেকে বাঁচাতে মালচিং করতে হবে। তো কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা দিয়ে এই মালচিং এর কাজটা করে ফেলা যেতে পারে। তো এই যে কোনো একটা কম্পোস্ট সার নিয়ে তা একটা লেয়ার তৈরি করে গাছের টবের মাটির উপর দিয়ে গোড়ার চারপাশ দিয়ে ছড়িয়ে দিতে হবে। এছাড়াও শুকিয়ে যাওয়া বা শুকিয়ে ঝরে যাওয়া যে বেলি ফুলগুলো রয়েছে সেগুলো গাছের গোড়ার চারপাশ দিয়ে ছড়িয়ে দিলে একটা মালচিং এর পাশাপাশি এটা কিন্তু ফার্টিলাইজারেরও কাজ করে। তো এখন থেকে শুকনো বেলি ফুলগুলো ফেলে না দিয়ে গাছের গোড়ার চারপাশে ছড়িয়ে দিন। এতে বেলি ফুলগুলো যেমন নষ্ট হবে না, কাজে লেগে যাবে। আর এইভাবে বেলি ফুলগুলো ফুটে যাওয়ার পর বৃন্তগুলোকে এইভাবে কেটে নিতে হবে গাছ থেকে, বা 1 পাতা বা 2 পাতা বাদ দিয়ে প্রুনও করতে পারেন। এতে শাখা পোশাখা বেরিয়ে পরবর্তী ফুল ফুটতে সুবিধা হবে, প্লাস গাছটা পাশাপাশি বুশিও হবে। এইভাবে কম্পোস্টটাকে গাছের গোড়ার চারপাশ দিয়ে ছড়িয়ে দিতে হবে এবং দেখুন শুকনো ঝরে যাওয়া ফুলগুলো এইভাবে গাছের চারপাশ দিয়ে ছড়িয়ে দিতে হবে। তাহলে এটা মালচিং এর পাশাপাশি ফার্টিলাইজারেরও কাজ করবে। তো বেলি গাছের জন্য আদর্শ জৈব তরল সারের প্রথমে নিয়েছি সর্ষের খোল, এটিকে জলে ভিজিয়েছি। এর সাথে মিশিয়েছি 2 থেকে 3 মুঠো হাড়ের গুঁড়ো, এটিকে 4 দিন ভিজিয়ে রেখেছিলাম। এরপর এর সাথে মিশিয়েছি কলার খোসা ভেজানো জল, কলার খোসা 2 দিন ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটিকে জল মিশিয়ে পাতলা করে নিয়েছি একদম, নিয়ে কিছুক্ষণ 8 ঘন্টা মতো রেখে দিয়েছি। তারপর উপর থেকে এই যে তরলটা পাওয়া গেছে এই তরলটার সাথে ফাঙ্গিসাইড মিশিয়ে গাছের গোড়ায় দিয়েছি। আমি এখানে সাফ ফাঙ্গিসাইড মিশিয়েছি, আপনাদের কাছে যে ফাঙ্গিসাইড আছে আপনারা মেশাতে পারেন। এতে গাছে ফাঙ্গিসাইড লাগার কোনো রকম প্রবলেম হবে না। এই তরল সারটা হয় সকালের দিকে না হলে বিকেলের দিকে গাছে দিলেই ভালো হয়, দুপুরবেলার দিকে কোনোভাবেই দেওয়া যাবে না। আর এই জৈব তরল সারটি সপ্তাহে 1 দিন করে দিলেই গাছে লাগাতার ফুল পাওয়া যাবে প্রচুর পরিমাণে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।